ধর্ম প্রাচীনকাল থেকে চলে আসা এই শব্দটা বিশেষ প্রাচীন। যখন রাজার সৃষ্টি হয়নি, যখন পৃথিবীতে দর্শন, সাহিত্য, ইতিহাস কোনো কিছুরই সৃষ্টি হয়নি, তখন দর্শনের সৃষ্টি হয়েছিল। আজ ভারতের ধর্মের বিবর্তনের ইতিহাস, আজ বৈদিক যুগের পরবর্তীতে গড়ে ওঠা বেদের বিরোধিতায় যে ধর্মগুলো গড়ে উঠেছিল তার ইতিহাস। নমস্কার, ধর্মের সিরিজে আপনাদের স্বাগত জানাই। আমি সুমন মুখার্জি। আজ প্রতিবাদী আন্দোলন, আজ ধর্মের বিবর্তনের ইতিহাস। এর আগে কয়েকটা ভিডিও আছে, একটা বেসিক ভিডিও, একটা আছে সিন্ধু সভ্যতায় ধর্ম কেমন ছিল, হরপ্পা সভ্যতার ধর্ম। অন্যটা আছে বেদের যুগে আর্যরা যখন ভারতে আসে তাদের ধর্ম কেমন ছিল। আর্যরা শুধু ভারতেই আসেনি, আর্যরা ভারতে এসেছিল সংস্কৃত ভাষাকে সঙ্গে করে, আর্যরা ভারতে এসেছিল ঋগ্বেদকে সঙ্গে করে, আর্যরা ভারতে এসেছিল একটা সামাজিক কাঠামোকে বহন করে। আজ পর্যন্ত যে কাঠামোটা ভারতে চলে আসছে, আজ পর্যন্ত যে রীতিনীতিগুলো আমরা মেনে থাকি, সেই আর্যদের ইতিহাস আগের ভিডিওতে আছে। আপনারা চাইলে চেক করে দেখতে পারেন প্লেলিস্টে। আজকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের ইতিহাস। প্রতিবাদী ধর্ম আন্দোলন অর্থাৎ ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ নয়, ধর্মের কিছু সংস্কার আন্দোলন হয়েছিল হিন্দু ধর্মেই, বা হিন্দু ধর্ম যেটাকে আমরা বলতে পারি না তখন ধর্মের নাম ছিল বৈদিক ধর্ম বা ব্রাহ্মণ্য ধর্ম। বৈদিক ধর্ম যখন বেদ কেন্দ্রিক থেকে শুরু করে ব্রাহ্মণ কেন্দ্রিক হয়ে ওঠে, ব্রাহ্মণরাই সর্বেসর্বা হয়ে ওঠে, সমাজ চারটা বর্ণে বিভক্ত হয় এবং বৈদিক যুগে যে চার বর্ণের চতুর্বর্ণ প্রথা কাজের উপর ভিত্তি করে হতো, পরবর্তী বৈদিক যুগে যখন ওই সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদগুলো লেখা হয়, তখন বর্ণ প্রথা কাজের ভিত্তিতে ছেড়ে জন্মের ভিত্তিতে বংশানুক্রমিক হতে থাকলো। ফলত এই সময় কী কী অসুবিধা দেখা দিল? ব্রাহ্মণরা শক্তিশালী হয়ে উঠল বিশেষভাবে, যেহেতু তারা আর জ্ঞানের দিক থেকে ব্রাহ্মণ রইল না, তারা বংশগত দিক থেকে ব্রাহ্মণ হয়ে গেল। অতএব তাদের জ্ঞান থাক বা নাই থাক, পিতৃপুরুষ ব্রাহ্মণ মানে তারাও ব্রাহ্মণ হতে থাকলো। ফলে জ্ঞানের একটা অবলুপ্তি ঘটল এবং ব্রাহ্মণরা অতিরিক্ত লোভী, অতিরিক্ত ক্রোধযুক্ত এবং অতিরিক্ত ক্ষমতা চাহিদা, যে ক্ষমতার শক্তির চাহিদা তারা করতে লাগলো। ফলত তারা নিজেদের মতো করে নিয়ম কিছু বানাতে থাকলো পরবর্তী বৈদিক যুগে, এবং যজ্ঞ, যাগ, আচার আচরণ ইত্যাদি প্রচুর বৃদ্ধি পেল, ভীষণভাবে বৃদ্ধি পেল। আমরা ঘটনাগুলোর প্রমাণ রামায়ণ, মহাভারতের মতো বড় বড় মহাকাব্য পেয়ে থাকি। সেখানে কিভাবে যজ্ঞ এবং কিভাবে যজ্ঞের জন্য যুদ্ধ, এই জিনিসগুলো কিভাবে হয়ে উঠেছে, এসেছে। আমরা দেখেছি যে বিভিন্ন যারা ব্রাহ্মণ বা মুনি ঋষিদের দ্বারা রাজাদেরকে, মুনি ঋষিদের কথা শুনে যুদ্ধ করতে হতো। তো এই ধরনের কথা, এই ধরনের ইতিহাস আমরা পাই বিভিন্ন কাব্য থেকে। ঠিক এই সময়তেই খ্রিস্টপূর্ব প্রথম শতক, দ্বিতীয় শতক, মানে 100 খ্রিস্টপূর্বাব্দে বা 200 খ্রিস্টপূর্বাব্দে, এখানে খ্রিস্টপূর্ব বলে রাখা ভালো যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন যখন, সেদিন থেকে 1 খ্রিস্টাব্দ ধরা হয়, এবং মানে যীশু খ্রিস্টের 1 বছর থেকে 1 খ্রিস্টাব্দ ধরা হয়, এবং তার আগের যে সালগুলো, ঘটনাবলীগুলো, সেগুলোকে আমরা খ্রিস্টপূর্বে ধরে থাকি। তো এই ধরনের একটা সময় ভারতে ছিল যখন খ্রিস্টপূর্ব যে 6ষ্ঠ শতক, 600 খ্রিস্টপূর্বাব্দ বা তারও আগে 700 খ্রিস্টপূর্বাব্দে, তখন এই ব্রাহ্মণ্য ধর্মের, বৈদিক ধর্মের নয়, ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতায় কিছু ধর্মর মত বেরিয়ে এসেছিল। সে সময় ব্রাহ্মণ্য ধর্মের মধ্যেই কিছু বিরোধিতা আমরা দেখতে পাই। যেমন শ্রমণ বলে যারা ছিল সন্ন্যাসী ব্রাহ্মণ্য ধর্মে, তারা ঠিক ওই বৈদিক আচার আচরণকে খুব একটা তোয়াক্কা করতো না। তারা ওই উপনিষদের, বেদ বা বেদের যে শেষ ভাগ, উপনিষদের উপর বিশেষভাবে তারা গুরুত্ব দিতেন। তারা আধ্যাত্মিক জীবন নিয়ে বেশি ব্যস্ত থাকতেন। সে সময় যে চতুর্বর্ণ প্রথার সঙ্গে চতুরাশ্রম প্রথা বলে একটা প্রথা এসেছিল, সেই প্রথাতেও শেষের যে দুটো প্রথা ছিল, অ্যাকচুয়ালি চতুরাশ্রম মানে 4টা আশ্রম। হিন্দু ধর্মে, বা হিন্দু যদি নাও বলি আমরা, বৈদিক ধর্মে জীবনকে 4 ভাগে ভাগ করা হয়েছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা ছিল বর্ণপ্রথা। যেমন জীবন ছিল 4 রকম। প্রথম জীবনে যারা বৈদিক ধর্মের মানুষ, তাদেরকে গুরু গিয়ে গিয়ে শিক্ষা লাভ করতো, এবং সেই শিক্ষালাভ যেখানে করতো সেই সময়টাকে তাদের ব্রহ্মচর্য আশ্রম বলা হতো। ঠিক 14 বছরের মতো তাদের শিক্ষা লাভ হতো, এবং পরবর্তীকালে শিক্ষা শেষ করলে তাদেরকে স্নান করে গুরুকে দক্ষিণা দিয়ে আসতে হতো।
এবং এই স্নানের প্রথা থেকেই স্নাতক কথাটা উঠে এসেছে। শিক্ষালাভ হওয়ার পর, ব্রহ্মচর্য আশ্রম হয়ে যাওয়ার পর তাদেরকে সাংসারিক জীবনে প্রবেশ করতে হতো। এবং এই যে সাংসারিক জীবন, সেই সাংসারিক জীবনে তাদের যে আশ্রম, সেটার নাম ছিল গৃহস্থ আশ্রম। গৃহস্থ আশ্রম হয়ে যাওয়ার পর তারা বনে যেতেন এবং অরণ্যে গিয়ে পড়াশোনা করতেন, ঈশ্বর সাধনায় মনোযোগ দিতেন। এবং সর্বশেষ বছর, জীবনের শেষ অবস্থায় যখন পৌঁছে যেতেন, তখন অরণ্যে গিয়েও কিন্তু সংসারের সঙ্গে তার যোগাযোগ থাকত। কিন্তু যখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যেতেন, অর্থাৎ চতুর্থ আশ্রম যেটা ছিল সন্ন্যাস, সে সময় সংসার বা সমস্ত কিছুকে ত্যাগ করে শুধুমাত্র আধ্যাত্মিকতার চিন্তায় মনোনিবেশ করতে হতো তাদের। এটা ছিল সন্ন্যাস আশ্রম। তো শেষের দুটো আশ্রমে মানুষ বেশি মনোযোগী হয়ে যায়। যে সমন বলে সন্ন্যাসীদের কথা বললাম, তারা ওই আধ্যাত্মিক জীবনে, অর্থাৎ আরণ্যক না, যে বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই দুটো আশ্রমেই তারা নিজেদেরকে নিয়ে আসে। তাদের ওই পর্যায়ে তারা বিশেষভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এবং ব্রাহ্মণ্য ধর্মের যে যাগযজ্ঞ, পশু বলি, আচার আচরণ, এগুলোকে সমস্ত কিছু ত্যাগ করে। তারা জীবনের যে প্রধান বিষয়, বেঁচে থাকার বিষয়, যে আদর্শ, যে নীতি, সেগুলোর উপর বেশি যোগ দিতে বলেন তারা। এইরকম ব্রাহ্মণ্য ধর্মে তখন একটা ক্ষয় শুরু হয়েছিল। তখন মানুষ আধ্যাত্মিকতার দিকে বেশি ঝোঁক পাচ্ছিল। প্রতিবাদী আন্দোলন হয়েছিল মোটামুটি 600 খ্রিস্টপূর্বাব্দে। আমরা সময়টা যদি ধরি, তাহলে মোটামুটি 600 খ্রিস্টপূর্বাব্দের দিকে এই আন্দোলনটা সূচনা হয়। এবং এই আন্দোলন সূচনা হওয়ার বিভিন্ন কারণ ছিল। তাৎক্ষণিক যদি কিছু কারণ বলতে চাই আমরা, তাহলে বলতে পারবো যে মানুষের মধ্যে এই যাগযজ্ঞ, রীতিনীতি, ব্রাহ্মণদের অত্যাচার, মানসিক অত্যাচার, এইসব সমস্ত সীমা ছাড়িয়ে গেল। ফলে মানুষ একটা নতুন কিছু পথ খোঁজার চেষ্টা করছে। ঠিক এই সময় এই ধরনের পদ নিয়ে কিছু গোষ্ঠী আসেন। অনেকগুলো ধর্ম আন্দোলন হয়েছিল, যার মধ্যে আমরা বিশেষভাবে জানবো আজীবিক ধর্মগোষ্ঠী, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের কথা। তারা প্রতিবাদী আন্দোলনের প্রধান 3টে ধর্ম। এবং এই যে সময়ে এই যে আন্দোলন হয়েছিল, প্রতিবাদী আন্দোলন, জগতে বা জীবনে হঠাৎ করে কোনো চেঞ্জ আসে না। চেঞ্জ আসার জন্য, পরিবর্তন আসার জন্য বিশেষ কয়েকটা ঘটনা দায়ী হয়। এখানেও অনেকগুলো ঘটনা ছিল দায়ী। যেমন আমরা যদি দেখতে পাই যে ব্রাহ্মণ্য ধর্মের যাগযজ্ঞের জন্য প্রচুর পশু বলি দেওয়া হতো। এবং আমরা বর্ণপ্রথায় দেখতে পেয়েছি আগে, যে যারা পূজাপাঠ, বেদযোগ চর্চা, শিক্ষা নিয়ে থাকতেন, তারা ছিল ব্রাহ্মণ। অন্যদিকে যারা যুদ্ধে লুট করতেন এবং যুদ্ধ করতেন, মানুষকে রক্ষা করতেন, অন্যান্য যে 3টে ছিল আশ্রম বা 3টে যে প্রথা ছিল বর্ণাশ্রমে, তো 3জনকে রক্ষা করতো, বাকিদেরকে ক্ষত্রিয়। বৈশ্য যারা ছিল তারা ব্যবসা বাণিজ্য করত। আর শূদ্ররা বেশিরভাগ বৈশ্যদের ঘরেই কাজ করত, তাদের কৃষিকাজের খামারে বা ব্যবসা বাণিজ্যের জন্য। ফলে এই দুটো গোষ্ঠী বেশি করে প্রভাবিত হচ্ছিল যাগযজ্ঞে পশু বলি বেশি হওয়ার জন্য। কৃষিকাজের ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। যেহেতু এই ষোড়শ যে শতক, যে 600 খ্রিস্টাব্দের আগে ভারত ছিল গ্রামীণ সমাজ, এবং এই গ্রামীণ সমাজে কৃষিকাজই ছিল প্রধান এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যম কৃষি ও পশুপালনই ছিল, সেহেতু বৈশ্যরা এই ব্রাহ্মণ্য ধর্মের একটা বিরোধী মনোভাব পোষণ করতে থাকে। ঠিক একই সময়ে শূদ্রদের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটতে থাকে, যখন তাদেরও কাজে টান আসে। এই সমস্ত জিনিসগুলোকে কেন্দ্র করে আমরা দেখি যে কিভাবে ব্রাহ্মণ্য ধর্মর উপর বিদ্রোহ সূচনা হচ্ছে। ঠিক এই সময় আস্তে আস্তে যখন ষোড়শ শতকের দিকে ভারত এগিয়ে যায়, তখন গ্রামীণ যে সভ্যতা, সেটা আস্তে আস্তে নগর সভ্যতায় পরিণত হতে শুরু করে। আমরা দেখেছি যে সিন্ধু সভ্যতার যুগে মানুষ ছিল নগরকেন্দ্রিক, নগরই থাকতো মানুষ। কিন্তু যখন আর্যরা ভারতে এসে তারা গ্রামীণ সভ্যতা স্থাপন করে। এবং এই ব্রাহ্মণ্য ধর্মের যখন প্রতিবাদ আন্দোলন শুরু হচ্ছে, তখন ভারতে অনেকগুলো জনপদ গড়ে উঠেছে। জনপদ মানে শহরের মতোই ছোটো ছোটো জায়গা। এবং এই জনপদগুলো জুড়ে গিয়ে মহাজনপদ তৈরি হচ্ছে, এই ষোড়শ মহাজনপদ, ষোড়শ শতকের যুগে। এবং ষোড়শ শতকের যুগে 16টা বড় বড় মহাজনপদ গড়ে উঠেছিল, ষোড়শ মহাজনপদ বলা হয়। এই ষোড়শ মহাজনপদ যখন হচ্ছে, নগরায়ন যখন হচ্ছে, তখন শিক্ষা, সংস্কৃতির এগুলোর প্রসার ঘটছে। ফলে মানুষ বুঝতে শিখছে যে ধর্মের আসল সংজ্ঞা কী। ধর্মের সংজ্ঞা এটা না যে ব্রাহ্মণরা যেটা বলছে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে।
ব্রাহ্মণরা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বলতো। তারা বলতো যে আমরা অগ্নি দেবতার দ্বারা ঈশ্বরের সাথে কথা বলি। কিন্তু সে সময় মানুষের মনে একটা জ্ঞানের বিকাশ হচ্ছে, ওই শ্রমণ বা অন্যান্য যারা সব সম্প্রদায়ের সন্ন্যাসী তাদের দ্বারা ব্রাহ্মণদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে। মানুষজন এই চ্যালেঞ্জটাকে স্বীকার করছে এবং মানুষজন কী করছে, তাদেরকে বিশ্বাস করছে এবং ব্রাহ্মণদের অত্যাচারের বিরুদ্ধে তারা কথা বলছে। ঠিক এই সময়ে সামাজিক চাহিদার জন্যই হয়তো রাজনৈতিক ব্যক্তিবর্গ ধর্মের দিকে অগ্রসর। রাজারা একসময় ধর্মকে ব্যবহার করত ব্রাহ্মণদের দিয়েই। রাজারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বলতো। মানুষজন রাজার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না। কিন্তু যখন দেখলো সেই ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন শুরু হচ্ছে, তখন রাজারা এই আন্দোলনের দিকে ঝুঁকে পড়ে। রাজাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্যই। যারা বৈশ্য তারা ব্যবসা বাণিজ্যকে ভালো রাখার জন্য এবং তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রতিবাদী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। শূদ্ররা নিজেরা কাজ পাওয়ার জন্য, জীবনযাত্রায় বেঁচে থাকার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ঠিক এই সময় আন্দোলনের নেতৃত্ব দানের জন্য ক্ষত্রিয় সম্প্রদায় বা রাজন্যবর্গরা এগিয়ে আসে। তো ভারতে এইভাবে প্রতিবাদী আন্দোলন শুরু। প্রতিবাদী আন্দোলনের মোটামুটি একটা শাখা যদি আমরা দেখতে চাই, তাহলে দু ধরনের আন্দোলনে আমরা এখানে দেখতে পাই। একটা শাখা ছিল ব্রাহ্মণ ধর্মের মধ্যেই, বা আমরা বলতে পারি বৈদিক ধর্মের মধ্যেই। তারা ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধেই কথা বলেছিল। বৈদিক ধর্মের বিরুদ্ধে না, ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধেই তারা কথা বলে এবং বৈদিক ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা এক ঈশ্বরবাদের কথা বলে। এই ধরনের দুটো এক ঈশ্বরবাদী ভাবধারা গড়ে উঠেছিল ওই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তারাও ছিল প্রতিবাদী, কিন্তু তারা বৈদিক ধর্মের মধ্যে থেকেই প্রতিবাদী ছিল। এক ঈশ্বরবাদী এই দুটো ধর্ম ছিল শিবকে কেন্দ্র করে গড়ে ওঠা শৈব আর বিষ্ণুকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষ্ণব। শৈব এবং বৈষ্ণব যে দুটো শাখা গড়ে উঠেছিল, এই শাখা গড়ে ওঠার আগে পরবর্তী বৈদিক যুগে ইন্দ্র, বরুণদেব, অগ্নিদেব এদেরকে পাশ কাটিয়ে পরবর্তী বৈদিক যুগে 3জন প্রধান দেবতার সৃষ্টি হয়, ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, মানে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। ফলে এই যে দুটো শাখা সেই সময় তৈরি হয়, শৈব শাখা এবং বৈষ্ণব শাখা, এবং বৈদিক ধর্ম দুটো ভাগে ভাগ হতে থাকে। সকলে কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের অত্যাচারের বিরুদ্ধে গিয়ে শৈব এবং বৈষ্ণব ধর্মে যোগ দিতে থাকে। কেউ কেউ শিবের উপাসক হয়ে যান শৈব, কেউ কেউ বিষ্ণুর উপাসক হয়ে বৈষ্ণব ধর্মে থাকে। তারা এক ঈশ্বরেরই পূজা করতে থাকে এবং যাগ যজ্ঞ এবং পশু বলির পরিমাণ কমতে থাকে। ফলে কিছু ধর্ম সম্প্রদায় বৈদিক সম্প্রদায় থেকে যায়। অন্য একটা পর্যায়ে আসে, তারা এটাকেও পছন্দ করেনি। অন্য একটা প্রতিবাদী আন্দোলনের ধারা সৃষ্টি হয়। সেই ধারায় অন্য একটা দল যারা ছিল তারা ছিল নাস্তিক। নাস্তিক মানে এরকম না তারা ঈশ্বরকে মানে না, নাস্তিক মানে তারা বেদকে মানত না। সেই সময় যারা বেদকে মানত না তাদেরকে ব্রাহ্মণরা নাস্তিক উপাধি দিয়েছিলেন, তো তাদেরকে নাস্তিক বলা হতো। এরকম 3টে সম্প্রদায় ছিল: আজীবিক গোষ্ঠী, বৌদ্ধ এবং জৈন। আজীবিক, বৌদ্ধ এবং জৈন 3টে সম্প্রদায় এসেছিল এবং প্রতিবাদী সম্প্রদায় নামে এদের নামই বিশেষভাবে করা যায়, যেহেতু তারা সম্পূর্ণ একটা সিস্টেম, একটা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিল, একটা ধর্ম মানার পদ্ধতিকে চ্যালেঞ্জ করেছিল, যেভাবে ধর্ম মানা হচ্ছে সেটা ঠিক নয়, ধর্ম আলাদা জিনিস, ধর্মের ব্যাখ্যা আলাদা, ধর্মের তত্ত্ব আলাদা। তো ভারতকে এই জন্যই বৈচিত্র্যের দেশ বলা হয়, কারণ ভারতে প্রচলিত ধ্যান ধারণের বিরোধে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন গড়ে উঠেছে। হিন্দু ধর্ম বা বৈদিক ধর্মের উপরই বিশেষ অনেকগুলো আন্দোলন এসেছে। ভক্তি আন্দোলনের কথা আমরা জানি। এই সময় প্রতিবাদী আন্দোলনে ঈশ্বরবাদীদের মধ্যে বিষ্ণুর ভক্ত, বৈষ্ণব, শিবের ভক্ত, শৈব দক্ষিণ ভারত, উত্তর ভারত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। উত্তর ভারতে যারা শিবের ভক্ত তাদেরকে নায়ানার বলা হতো, বিষ্ণুর ভক্তদেরকে আলোয়ার বলা হতো। এভাবে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে মধ্যযুগ পর্যন্ত তাদের যে প্রভাব সেটা আমরা দেখেছি। ইতিহাস পড়লে জানতে পারবে মধ্যযুগ পর্যন্ত বৈষ্ণব এবং শৈব ধর্মের প্রভাব কী ছিল। চোল রাজারা শৈব ছিল। অন্যদিকে কেরলে যে রাজ্য ছিল সেই রাজ্য মৎস্য যাদের প্রতীক ছিল চের, সেই চের বংশের যে ঈশ্বর ছিল তিনি ছিলেন বৈষ্ণব, বিষ্ণু। কেরলে এখনও পদ্মনাভ স্বামীর মন্দির আছে। চোল তামিলনাড়ু অঞ্চলে এখনও বৃহদেশ্বর বা রাজরাজেশ্বর মন্দির আছে, শিবের মন্দির।
তো এই ধরনের কিছু ভাবধারায় পরিবর্তন আসতে থাকে। নাস্তিক ধর্ম সম্প্রদায়ের মধ্যে আজীবিক একটা এমন ধর্ম সম্প্রদায়, তারা মানতো না যে কোনো যাগযজ্ঞ, ঈশ্বরের আরাধনা ইত্যাদির মাধ্যমে কিছু হতে পারে। তারা মানতো যে জগৎ হচ্ছে নিয়তিবাদী, তারা নিয়তিবাদী ছিল। জগৎকে তারা মানতো অন্যরকমভাবে। তারা মানতো যে তুমি যতই চেষ্টা করো, নিয়তিতে যা হবে সেটাই ঘটবে। চারবাক এ সময় আরেকটা তত্ত্ব উঠে এসেছিল, চারবাক। তারা কোনো ধর্ম সম্প্রদায় ছিল না আজীবিকদের মতো, কিন্তু চারবাক তত্ত্বে তারা আবার বলেছিল নিয়তি টিয়তি কিচ্ছু নেই, ফালতু। তারা বলেছিল যে যতক্ষণ যান ততক্ষণ জাহান, যতক্ষণ জীবন আছে ততক্ষণই তুমি আছো, এর বাইরে কিছু নেই। তারা বলেছিল জীবন 4টা পদার্থের দিয়ে গঠিত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, অর্থাৎ পৃথিবী, জল, বাতাস আর আগুন। 4টা তত্ত্বকে মেলালে তবেই জীবন হয়। তারা চারবাকরা বিভিন্ন তত্ত্ব বলেছে। আজীবিক গোষ্ঠী সম্প্রদায় একটা বড় গোষ্ঠী সম্প্রদায় পরিণত হতে থাকে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে, এবং সেই সময় সম্রাট অশোক এবং অশোকের পুত্র দশরথ, বিন্দুসারের পুত্র অশোক, এরা আজীবিক গোষ্ঠী সম্প্রদায়কে গুহা দিয়েছিলেন। যদিও তারা বৌদ্ধ সম্প্রদায় ছিলেন, কিন্তু তারা অন্যান্য ধর্ম সম্প্রদায়ের উপরেও সহানুভূতিশীল ছিলেন। তো কিছু গুহা তাদেরকে দান করেছিলেন, যাতে করে এই গুহাতে তারা ধর্মচর্চা করতে পারে। বারবারা গুহা বলে একটা গুহা আছে মধ্যপ্রদেশে, সেরকম একটা গুহাতে এরকম প্রমাণ পাওয়া যায় আজীবিকদের উপাসনার। পরবর্তীকালে যে দুটো ধর্ম বিশেষ রূপে গুরুত্ব পায় ভারতে এবং বিশেষভাবে ছড়িয়ে পড়ে, একসময় গোটা ভারত বৌদ্ধ ধর্ম হয়ে গেছিলো। গোটা ভারতের ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম একসময়। পরে সেই ভারত থেকে সেই ধর্মই গ্রিস, চীন, শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সম্রাট অশোক পার্সোনালি তার যে ধর্ম মহামত্ত ছিল, তাদের যে কর্মচারী ছিল তাদেরকে পাঠান, নিজের ছেলে মেয়েকে সিংহল বা শ্রীলঙ্কায় পাঠান বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। তো বৌদ্ধ ধর্ম ভারতের একটা প্রধান ধর্মরূপে গড়ে উঠেছিল একটা টাইমে। সময়টা হলো খ্রিস্টপূর্ব যে 3য় শতক থেকে 2য় শতকে এটা গড়ে উঠেছিল। তো এরকম নাস্তিক সম্প্রদায়ের মধ্যে বৌদ্ধ ধর্মের কথা আমরা যদি জানতে চাই, তাহলে গৌতম বুদ্ধের কথা আমরা জানি। প্রথম জীবনে যখন তার জন্ম হয়, নাম ছিল সিদ্ধার্থ, মা মারা যান মায়াদেবী। পরে তার যিনি বৈমাত্রেয় বা মাসি ছিলেন গৌতমী, তিনি তাকে মানুষ করেন, তার নাম থেকে তার নাম হয় গৌতম। নেপালের কপিলাবস্তু জেলার লুম্বিনী গ্রামে তার জন্ম। লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করে সেখানেরই তিনি রাজার শুদ্ধোধনের ছেলে ছিলেন, রাজবংশের ছেলে। প্রথম জীবনেই সন্ন্যাসীরা দেখে তাকে বলে যে ইনি হয় বিরাট বড় সন্ন্যাসী হবেন, না হয় বিরাট বড় রাজা হবেন। ফলত শুদ্ধোধনের মনে ভয় ধরে যায়। ভয় ধরার ফলে তিনি তাকে জগতের বিভিন্ন দুঃখের থেকে দূরে রাখেন, তাকে খুব আনন্দে খুব খুশিতে বড় করেন। কিন্তু এক সময় তিনি বড় হন, রাজার পাঠ নিতে হবে, তাকে রাজত্ব সামলাতে হবে, তাই তার ইচ্ছে হয় দেশ ভ্রমণ করার। সিদ্ধার্থ দেশ ভ্রমণে বেরোন। দেশ ভ্রমণে বেরিয়ে তিনি রোগী ব্যক্তিকে দেখেন, বৃদ্ধ ব্যক্তিকে দেখেন, একজন মৃতদেহকে দেখেন। তার মনে প্রশ্ন জাগে, মানুষের মনে সুখ তো সব নেই, সব সময় মানুষের মনে তো দুঃখও আছে। দুঃখ কেন হয়, দুঃখের কারণ কি, তার মনে চিন্তাধারা আসতে থাকে। এই চিন্তাধারার থেকে তিনি মানুষের মনের সমস্যাগুলো জানতে শুরু করেন। তাদের মধ্যে যে দুটো রাজ্যের মধ্যে লড়াই, বিবাদ, এইসব জিনিস বিভিন্ন রকম দেখে তার মনে হয় যে জীবনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত শান্তির খোঁজ করা, ধর্মের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত শান্তিকে আনা। ফলে তিনি প্রশ্নের উত্তর খোঁজার জন্য 29 বছর বয়সে তার পুত্র রাহুল এবং তার স্ত্রী যশোদাকে বাড়িতে রেখে তার কণ্টক যে কণ্টক ঘোড়াকে নিয়ে বেরিয়ে পড়েন। 29 বছর বয়সে আজীবিক সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায়ের কাছে শিক্ষা লাভ করেন, কিন্তু কোনো জায়গাতেই তার সন্তুষ্টি আসেনি। তিনি নিজে তপস্যা করতে শুরু করেন উরুবিল্ল গাছের নিচে। নিরঞ্জনা নদী বা আজকে এটাকে আমরা ফল্গু নদী বলি বিহারের, সেইখানে তিনি তপস্যা করতে থাকেন গয়া জেলায়। তপস্যা করতে করতে এক সময় তার জ্ঞান লাভ হয় বোধি বৃক্ষের নিচেই। বোধি অর্থাৎ জ্ঞান লাভ হয় তার। জ্ঞান লাভে তিনি বুঝতে পারেন যে জগতে দুঃখ আছে, দুঃখের কারণও আছে, এবং দুঃখের কারণগুলো রোধ করার জন্য তিনি উপায় বের করেন। আটটি পথ বলা হতো, অষ্টাঙ্গিক মার্গ বলা হতো। 8টি পথকে তিনি মানুষকে ফলো করতে বলেন। সেই 8টি পথ যদি ফলো করতে পারে মানুষ, তখনই মানুষ মুক্তি পাবে দুঃখ থেকে। এবং তার জন্য তিনি এই পথগুলো ফলো করার জন্য একটা পথের কথা বলেন, আরেকটি পথ মধ্যম প্রতিপদা বা মধ্যপন্থা। যে কঠোর
কঠোর ত্যাগ বা কঠোর গ্রহণের মাধ্যমে কোনো কিছুই হতে পারে না, সব কিছুর মাঝামাঝি একটা তোমাকে থাকতে হবে। গৌতম বুদ্ধ জীবনের সমস্ত কিছু উপলব্ধি করার পর, মানুষকে এত জ্ঞান ছড়িয়ে দেওয়ার পর বুঝতে পারে যে মানুষ যতক্ষণ না নিজের জ্ঞান প্রদীপকে আলোকিত করে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে যে দিব্য দৃষ্টি সেটা আসে না। তাই তিনি বলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে যে অপ্রদীপ ভব, নিজের প্রদীপ তুমি হও, নিজের প্রদীপ তুমি নিজেই হও। গৌতম বুদ্ধ এটা বলেছিলেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দকেও আমরা দেখতে পাই, তিনি বলেছিলেন বিলিভ ফার্স্ট ইন ইয়োর সেলফ দেন ইন গড। ভগবানকে বিশ্বাস করার আগে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখে না সে ব্যক্তি ভগবানকে বিশ্বাস করতে পারে না। ধর্ম সম্প্রদায়ের কথা আমরা বলছিলাম। ধর্ম সম্প্রদায়ে বিশ্বাস একটা বড় ফ্যাক্টর। ধরো তুমি একটা শিশুকে ছোটো থেকে এমন একটা পরিবেশে মানুষ করছো, সেখানে সে জানে না ঈশ্বর কী জিনিস। আশেপাশে যারা লোক আছে তারা ঈশ্বরের ভক্তি করে না, চর্চা করে না, ঈশ্বর নিয়ে কোনো কথাই হয় না। সেই শিশুটা যখন বেড়ে উঠবে তার মধ্যে ঈশ্বরের ধারণা তখন সেইভাবে থাকবে না যেভাবে অন্য একটা সমাজে আছে। সে ঈশ্বরকে হয়তো পরবর্তীকালে জানার চেষ্টা করতে পারে কৌতূহলবশত, যদি কোনো রকমভাবে সে কিছু একটা পায় ঈশ্বর নিয়ে, নতুবা সে ঈশ্বর সম্পর্কে বা ধর্ম সম্পর্কে কোনো কিছুই জানবে না। ঠিক একইভাবে এই ধারণাটা, বিশ্বাস একটা মানুষের মধ্যে গেঁথে দেওয়া, যেটাকে আমরা ইংরেজিতে প্রোপাগান্ডা বলি। যদি বিশ্বাসটা সেই ধরনের হয়, অন্ধবিশ্বাস, সেটাকে আমরা প্রোপাগান্ডা বলি। মানুষের মধ্যে গেঁথে দেওয়া হয় ধর্ম এটা করে, ধর্ম এটা করে এসেছে। ফলত আমরা দেখি যে সম্প্রদায়ের মধ্যে যে বড় হয়ে উঠছে সেই সম্প্রদায়কেই সে শ্রেষ্ঠ বলে মনে করে। যেমন জার্মানিতে হেরেনবর্গ তত্ত্ব ছিল। হেরেনবর্গ তত্ত্ব অনুসারে হিটলার বলেছিলেন যে আর্য রক্তই শুদ্ধ, বাকি কোনো রক্ত শুদ্ধ নয়। তিনি ইহুদিদেরকে মেরে ফেলেছিলেন, অনেক ইহুদিদেরকে তিনি মেরে ফেলেছিলেন। আমরা কোনো জায়গায় দেখি যে নিজের ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ এবং অন্য ধর্ম খারাপ। ফলত নিজের ধর্মকে শ্রেষ্ঠ বানাতে গিয়ে অন্য ধর্মের প্রতি আচরণ তার খারাপ হয়ে ওঠে। প্রকৃতপক্ষে যে ধার্মিক তারা এগুলো করে না। যে যারা ধর্মকে বোঝে, যারা ধর্মকে মানে না, যারা ধর্মকে জানে, তারা এটা করে না। যারা ধর্মকে মানে কিন্তু জানে না, তারা এটা করে। অতএব মানাটা বেশি শক্তিশালী। ধর্মের ক্ষেত্রে মানাটাই বেশি শক্তিশালী। ধর্মকে জানে হয়তো 1% মানুষ, ধর্মকে মানে 99% মানুষ। এবং এই মানার ফলে তারা সহজেই যে ব্যক্তি তাকে ইউজ করতে চায় ধর্মকে সামনে রেখে, সেই ব্যক্তির টার্গেটে তারা চলে আসে। এটা করে, এরা বড় বড় কূটনীতিবিদ, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় ব্যবসায়ী, বড় বড় শিক্ষাবিদ, সমাজে যারা প্রভাব বিস্তার করতে চায়, যারা গণ্যমান্য ব্যক্তি, বিশেষ করে পরিচিত এবং তারা চায় তাদের ক্ষমতা বজায় থাকুক, তারা ধর্মকে হাতিয়ার করে। তারা মানুষের মধ্যেকার ইমোশন, ধর্মের মধ্য দিয়ে যেটা বেশিরভাগ উঠে আসে, সেই ইমোশনকে, সেই অনুভূতিগুলোকে টার্গেট করে, সেগুলোকে ইনসাইট করে, উত্তেজনা বাড়ায় তাদের, এবং নিজের যে স্বার্থসিদ্ধি সেটা করতে থাকে। কিন্তু মানুষ যখন বুঝতে পারে যে ধর্ম তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, ধর্ম এখান থেকে আসে, এখান থেকে ভিতর থেকে, বুকের ভিতর থেকে ধর্ম আসে। ধর্ম মাথার থেকে আসে না। তোমার মাথায় যেগুলো ঢুকানো হচ্ছে সেগুলো ধর্ম নয়, তোমার মন থেকে যেটা উঠে আসছে সেটা ধর্ম। তুমি ঈশ্বরকে ভালোবাসছো, এটা ধর্ম। তুমি ঈশ্বরকে মানছো, সেটা ধর্ম নয়। তুমি ঈশ্বরকে মানছো, আচার আচরণ চতুর্দিকে চতুর্রকম ঈশ্বরকে মেনে ফেললে, তুমি ঈশ্বরকে নানা রকম জিনিস দিয়ে দিলে, ঈশ্বরকে মানত করে দিলে, এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো। তুমি ঈশ্বরের নাম করে বিভিন্ন প্রতিজ্ঞা করে নিলে, তুমি কোনো কিছু হলো ঈশ্বরকে দোষ দিলে, তুমি কি কোনো কিছু হলো ঈশ্বরকে ধন্যবাদ জানালে। এই সমস্ত কিছুতেই তোমার স্বার্থ জড়িয়ে আছে। তুমি ঈশ্বরকে ভালোবাসছো না, তুমি ঈশ্বরকে ব্যবহার করছো। তুমি ঈশ্বরকে ব্যবহার করছো তোমার ভালোর জন্য। তারা ব্যবহার করছে মস্তিষ্ক খাটিয়ে তোমাদেরকে চালনা করার জন্য। তুমি ব্যবহার করছো ঈশ্বরকে তোমার স্বার্থের জন্য, তোমার স্বার্থের জন্য। এটা ধর্ম নয়, এটা ধর্ম নয়, এটা বিশ্বাস। এটা ধর্ম নয়, এটা বিশ্বাস, এটা মান্যতা। তো ধর্মকে যারা মানে তারা ধার্মিক নয়, ধর্মকে যারা জানে তারা ধার্মিক।
তারা ধার্মিক, তারা হয়তো ধর্মের যে আড়ম্বর বিলাসিতা সেগুলাই বিশ্বাস করেন। তারা ধর্মের এসেন্সটাই, সেই এসেন্সটাই বিশ্বাস করে, যে এসেন্সটা তোমাকে চালিত করবে ভালো কিছু করার জন্য, সৎ মানুষ হওয়ার জন্য, জগতের ভালো করার জন্য। তারা এটাকে ব্যবহার করবে না কারো ক্ষতি করার জন্য, তারা এটাকে ব্যবহার করবে না কাউকে হত্যা করার জন্য, কাউকে পেটানোর জন্য। ধর্মকে তারা ব্যবহার করবে না। কিন্তু যারা ধর্মকে প্রকৃতপক্ষে জানে তারা সৎ পথেই থাকতে চায়। কিন্তু যারা ধর্মকে জানে এবং তারা ধর্মকে ব্যবহার করতে চায়, জানার পরও তাদেরকে আমরা কূটনীতিবিদ, মাঝে মাঝে রাজনীতিবিদ, মাঝে মাঝে বড় বড় শিক্ষিত সম্প্রদায়, যারা নিজের স্বার্থসিদ্ধির জন্য ধর্মের কিছু উত্তেজনামূলক কথা, ধর্মের কিছু এমন ব্যবস্থাকে টার্গেট করে যেটা মানুষের ইমোশনে গিয়ে ধরা দেয়। ফলে মানুষ তাৎক্ষণিক বিচার বোধ হারিয়ে ফেলে, মানুষ কিছু না ভেবেই তাৎক্ষণিক রিয়েকশন দিয়ে ফেলে। হয়তো এই কারণেই অনেকগুলো ধর্মযুদ্ধ বেঁধে গিয়েছে। হয়তো ক্রুসেড, ইউরোপে ক্রুসেড ধর্মযুদ্ধ এই কারণেই হয়েছিল। হয়তো ধর্মের কারণেই দাঙ্গা চারিদিকে বেঁধে থাকে। হয়তো উগ্রতা তাদের উপরই বেশি ছড়িয়ে পড়ে যাদের শিক্ষার অভাব বেশি। অনুন্নত দেশগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার অভাব থাকার জন্য ধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে। শুধুমাত্র অনুন্নত দেশেই ধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে এরকমটা নয়। আমরা জানি প্রাচীনকালে ঐশ্বর্যশালী রোম সভ্যতায় ধর্মের যে আচার আচরণ, ধর্মের যে বাড়বাড়ন্ত, সেটাকে রোমের পতনের দিকে ঠেলে দেয়। এবং রোম যে রোম সাম্রাজ্য তার পতন হয়, তুর্কি অটোমান সাম্রাজ্য কনস্টান্টিনোপল দখল করে। সে সময় ইসলাম ধর্মে সাহিত্য চর্চা, বিজ্ঞান, ভূগোল সমস্ত দিক থেকে উন্নতির শিখরে আসে এবং তারা ইসলাম ধর্ম সম্প্রদায়ের ব্যক্তিগণ বিজ্ঞানসম্মত চর্চায় মনোনিবেশ করেছিল। কিন্তু রোমের সম্প্রদায় তখন বিজ্ঞানসম্মত মনোভাব ছেড়ে ধর্ম, তাদের যে বিলাসিতা, সেগুলোর দিকে বেশি ঝুঁকে পড়েছে। ফলে যে বিরাট বড় রোমান সাম্রাজ্য, তার ধর্ম আমরা দেখতে পাই। পরবর্তীকালে ইসলাম সাম্রাজ্যও দেখি, যখন চারিদিকে তাদের বিকাশ ঘটে, তখন ইসলাম সম্মতদের যে উগ্র ধর্মবাদ বা ধর্মকে কাজে লাগিয়ে কিছু মানুষ তাদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ধর্মের একটা অপব্যবহার করতে শুরু করে। ফলত দেখি আমরাও যে এক সময় বিভিন্ন দেশে বিদেশে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়েছিল এবং ইসলাম ধর্ম ছড়িয়ে পড়েছিল এবং তারা যে প্রচার করেছিল বিভিন্ন পদ্ধতির মধ্যে ছিল কিছু মানুষ অত্যাচারিত হয়ে নিজেরাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। কোনো কোনো স্থানে কিছু কিছু মানুষকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল এবং তার ফলে ইসলাম ধর্মে একটা সুধার আন্দোলন আসে। সেখানেও কিছু শিক্ষিত মানুষ, সেখানেও কিছু ধার্মিক মানুষ প্রকৃত, তারা ইসলাম ধর্মের সুধার আন্দোলন শুরু করে। আরবে শুরু হয়েছিল ওয়াহাবি আন্দোলন, ভারতে শুরু হয়েছিল সুফি আন্দোলন। এই ধরনের অনেক কিছু আন্দোলন শুরু হয় ধর্মের মধ্যেই ধর্ম সুধারের জন্য। রেনেসাঁসের কথা আমরা জানি, ইউরোপে এসেছিল, সেখানে ওই ধর্ম সুধারের মাধ্যমে এসেছিল। গ্যালিলিও, কোপার্নিকাস, ব্রুনো, তারা মানুষের মধ্যে বিজ্ঞানসম্মত চেতনার বিস্তার ঘটিয়েছিল। এবং ইউরোপে প্রচলিত ধ্যান ধারণাগুলোকে ভেঙে মানুষ যখন বেরিয়ে এসেছিল, আধুনিকতাবাদ বা রেনেসাঁসের যুগ যখন এসেছিল ইউরোপে, নবজাগরণ যখন শুরু হয়েছিল, তারপর থেকে ইউরোপ পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী, বিজ্ঞানে উন্নত, সেনাবাহিনীর দিক থেকে সমস্ত দিক থেকে শক্তিশালী হয়ে ওঠে। ফলে ইউরোপ গোটা মহাদেশ জুড়ে সাম্রাজ্যবাদ বিস্তার করতে পেরেছিল। এই ঘটনাগুলো প্রমাণ দেয় যে মানুষ শিক্ষার দ্বারা, মানুষ নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা অনেক কিছু করতে পারে, কিন্তু মানুষকে যদি কোনো একটা বিশেষ ধারণার বশবর্তী করে রেখে দেওয়া হয়, তাহলে মানুষের যে উন্নতির ধারা সেটা পিছিয়ে আসে। উগ্র ধর্ম সেটা করে, কিন্তু অ্যাকচুয়ালি যারা ধার্মিক ব্যক্তি তারা সমাজকে শুধরানোর চেষ্টা করে। আমরা স্বামী বিবেকানন্দের কথা দেখেছি, আমরা যে শ্রীরামকৃষ্ণ প্রভু, তার কথা জানি। ভারতের আচার্য দয়ানন্দ সরস্বতী, আমরা তার কথা জানি, আর্য সমাজের কথা জানি।
আমরা এই ধরনের নানা রকম শঙ্করাচার্য 4টা বড় বড় মঠ তিনি স্থাপন করে ভারতকে ঐক্যবদ্ধ করেছিলেন। যোশী মঠ উত্তরাখণ্ডে, যেখানে বদ্রীনাথ মন্দির, যে উত্তরাখণ্ডের কেদারনাথ থেকে আমরা দেখতে পাবো পুরীর মন্দির, গুজরাটের যে মন্দির সোমনাথের মন্দির, এবং তারপরেও আমরা দেখতে পাবো দ্বারকার যে শ্রীকৃষ্ণের মন্দির, এবং তারপরে আমরা আরও যে কর্ণাটকের মন্দির, সেই মন্দিরগুলো আমরা দেখতে পাই। তিনি বড় বড় মন্দির স্থাপন করেন এবং অদ্বৈতবাদের প্রচার প্রসার ঘটান। এগুলো আমরা ধর্মতত্ত্বে দেখতে পাই। তো আমরা ছিলাম প্রতিবাদী ধর্ম আন্দোলন। বৌদ্ধ ধর্ম আমরা দেখলাম যে বৌদ্ধ ধর্ম প্রচার প্রসার হতে থাকে এবং গৌতম বুদ্ধ মারা যান মোটামুটি তিনি কুশীনগরে যখন তপস্যা করছিলেন, তখন তিনি তৎকালীন শরীর খারাপ হয় এবং তিনি মারা যান। অনেক রকম ব্যাপার আছে। বৌদ্ধ ধর্ম যখন ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে এবং মারা যাওয়ার পর 4টা বৌদ্ধ সংগতি হয়। অজাতশত্রুর নেতৃত্বে, সম্রাট কনিষ্ক, অশোক, তাদের নেতৃত্বে বিভিন্নভাবে যখন তারা রাজা ছিলেন, বৌদ্ধ সংগীত এবং বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে যাবে। পরবর্তীকালে হিনজান মহাযান 2 ভাগে বৌদ্ধ ধর্ম ভাগ হয় এবং বুদ্ধদেবের ভারতে প্রথম মূর্তি পূজা আমরা যদি দেখি, তাহলে সিন্ধু সভ্যতার পর এই যে সভ্যতা এসছে, ঐতিহাসিক যুগ, সেখানে বুদ্ধদেবের মূর্তি প্রথম পূজা চালু হয়। যদিও বুদ্ধদেব মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন, তবুও তার মূর্তি পূজা চালু হয় এবং বৌদ্ধ ধর্ম চারিদিকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে। সম্রাট অশোক, তিনি একজন বৌদ্ধ ধর্মের প্রচারক ছিলেন এবং রাজা ছিলেন। তিনি ভারতের মহান সম্রাটদের মধ্যে তাকে গোনা হয়। এরপর জৈন ধর্মের কথা আমরা জানি, মহাবীর জৈনের কথা, কিন্তু অ্যাকচুয়ালি তার নাম অনুসারেই জৈন ধর্ম হয়েছে। কিন্তু জৈন ধর্ম অনেক প্রাচীন। বৈদিক যুগ যখন ছিল, তখন ওই ধর্মের একটা স্থান ছিল। বৈদিক যুগে আমরা দেখতে পাই যে জৈন ধর্ম, ঋষভনাথ বা ঋষভদেব আদি জৈন ধর্মের প্রবক্তা, তিনি জৈন ধর্মের প্রচার ঘটক। তারপর মল্লিনাথ, তিনি একজন মহিলা ছিলেন জৈন ধর্মের প্রবক্তা হিসাবে। এবং তারপর আস্তে আস্তে আমরা দেখেছি পার্শ্বনাথ, বেনারস বা কাশীর রাজপুত্র ছিলেন। তিনি চারটা যে পথ তার কথা বলেছিলেন, চতুর্জাম পথার। এবং পরবর্তীকালে মহাবীর জৈন আসেন এবং মহাবীর জৈন কী করেন, ব্রহ্মচর্য আশ্রম তার সাথে জুড়ে দেন। এবং ব্রহ্মচর্য আশ্রম যখন জুড়ে যায়, তখন পঞ্চমহাব্রত হয় এবং জৈন ধর্মের যে চারিদিকে প্রচার প্রসার করতে থাকে, চন্দ্রগুপ্ত মৌর্য নিজে জৈন ধর্ম গ্রহণ করেন এবং স্থূলবদ্ধ ভদ্রবাহুর নেতৃত্বে জৈন ধর্ম 2 ভাগে ভাগ হয়, দিগম্বর, শ্বেতাম্বর। জৈন ধর্মের কথা আমরা দ্বাদশ অঙ্গের বই থেকে জানতে পারি। 12টা অঙ্গ সেখানে থাকে, দ্বাদশ অঙ্গ। এবং বৌদ্ধ ধর্মের কথা আমরা ত্রিপিটক থেকে জানতে পারি। এরকম ধর্মগুলোর প্রচার প্রসার করতে থাকে বিভিন্ন দেশে, বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে। বৌদ্ধ ধর্মেরও বিভিন্ন ভাগ তৈরি হয়, জৈন ধর্মের বিভিন্ন ভাগ তৈরি হয়। বর্তমানে বৌদ্ধ ধর্ম চীন, জাপান, কোরিয়া, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ভারত, বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। জৈন ধর্মের প্রচার প্রসার ভারত ছাড়া অন্যান্য দেশে হয়নি। জৈন ধর্মের কিছু ব্যক্তি ভারতে আছে এবং জৈন ধর্মের যারা ব্যক্তি, তারা বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে উন্নতশালী তারা, এবং তারা অ্যাকচুয়ালি নিরামিষভোজী। ভারতে হিন্দু ধর্মের যারা ব্যক্তি বা বৈদিক ধর্মের যারা ব্যক্তি বা যারা উপাসক, তারা নিরামিষভোজী নয় প্রথম থেকেই। আমরা ওই যে পশু বলির কথা যা দেখতে পাই, ব্রাহ্মণ্য ধর্মে প্রচুর পশু বলি হতো এবং ব্রাহ্মণ্য ধর্মের মানুষ মাংসাশী ছিলেন, নিরামিষাশী ছিলেন, তার সাথে আমিষ ভোজনও করতেন। আমরা এদের প্রমাণ অনেক পাই বৈদিক যুগে, যে আর্য ধর্ম, ব্রাহ্মণ্য ধর্মের মানুষ তারা ছিলেন মাংসাশী, বা মাংসাশী বলবো না, তারা আমিষ ভোজন করতেন। তারা এক প্রকার মদ্যপান করতেন, যেটাকে আমরা সোমরস বলি, মদ্যপানও বলতে পারি, মাদকদ্রব্য ছিল। সোমরস তারা খেতেন বা পান করতেন। তো এরকম আমরা হিন্দু ধর্মেই যদি বলি, আমরা বৈদিক ধর্মকেই আমরা যদি হিন্দু ধর্ম বলি, কারণ আমরা হিন্দু ধর্মের বেশিরভাগ সনাতন ধর্মের মানুষ, সেটাকে আমরা মানি, যেটা বৈদিক ধর্ম। এবং বৈদিক ধর্মের কথা যদি আমরা বলি, তাহলে বৈদিক ধর্মে আর্যরা ছিল প্রায়, মানে বলবো না নিরামিষাশী বা আমিষ ভোজী, তারা নিজেদের ইচ্ছা মতো খাবার দাবার খেত। সকলেই আমিষ খেত না বা সকলেই নিরামিষ খেত না, তারা নিজেদের ইচ্ছা মতো খাবার খেত। তবে হ্যাঁ, সবচেয়ে বেশি যেটা খাওয়া হতো সেটা হলো যে দুগ্ধ জাতীয় জিনিস, দুগ্ধ জাতীয় খাবার তারা বেশি খেত। জব ছিল প্রধান খাদ্য, জবের রুটি বা জবের যেভাবে হোক রান্না করে তারা খেত। পরবর্তীকালে ধানও আসে, গম আসে, এবং তারা ছিল পশুপালক সমাজ, যেহেতু
আর্যরা প্রথম দিকে বৈদিক যুগের ঋগ্বেদের যুগে তারা পশুপালক সমাজ ছিল বেশিরভাগ, যাযাবর বৃত্তি তারা গ্রহণ করেছিল এবং পশুপালনের জন্য পশুর মাংস, দুগ্ধ এবং দুগ্ধজাতীয় খাবার এগুলো ছিল প্রধান তাদের খাবার দাবার। পরবর্তীকালে আর্যরা কৃষিকাজ শুরু করে, মানে স্থায়ীভাবে কৃষিকাজ শুরু করে, পশুপালন তাদের সাথে কৃষিকাজের সাথে সাথে মিশ্র কৃষি ব্যবস্থা চলতে থাকে এবং আর্যরা পরবর্তীকালে যে পশু বলি তার উপর তো আর্যরা কোনো বাধা দেয়নি, যে ব্রাহ্মণ ধর্ম পশু বলি বেশি হতো, ব্রাহ্মণ ধর্মে যাগযজ্ঞ পশু বলি ইত্যাদি বেশি। বৌদ্ধ জৈনরা যখন আসে তখন পশু বলিকে বাধা দেওয়া হয়, ফলে তখন বৌদ্ধরা নিরামিষাশী হতে থাকে। বৌদ্ধরা প্রাণী হত্যার বিরোধী ছিল, জৈনরা তো একদম কঠোর বিরোধী। বৌদ্ধরা তাও প্রাণী হত্যাকে কিছু কিছু ক্ষেত্রে মান্যতা দিত, জৈনরা একদমই দিত না। জৈনরা পশু হত্যার ব্যাপক বিরোধী, জৈনরা পুরোপুরিভাবে নিরামিষাশী। বৌদ্ধরাও অনেকটা নিরামিষাশী ছিলেন সে সময়। আমিষ বৌদ্ধদের কাছে এরকম বাধ্যবাধকতা ছিল না যে আমিষ খাওয়া চলবে না, কিন্তু জৈনদের কাছে বাধ্যবাধকতা ছিল আমিষ খাওয়া চলবে না, প্রাণী হত্যা মহাপাপ। এই ঘটনাটা আমরা জৈন ধর্মের, এই কাহিনীটা আমরা জৈন ধর্মের থেকে জানতে পারি যে প্রাণী হত্যা মহাপাপ, এটা জৈন ধর্মের কথা, এটা হিন্দু ধর্ম বা এটা যে বৈদিক ধর্ম তার কথা নয়। এরপর আমরা যদি সনাতন বা হিন্দু ধর্মকে সমস্ত জিনিসগুলোর সার হিসাবে ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে বৈদিক ধর্মে আমরা যা কিছু পেয়েছি, জৈন ধর্মে যা কিছু পেয়েছি এবং বৌদ্ধ ধর্মে যা কিছু পেয়েছি, সেগুলোকে সার হিসাবে ধরলে আমরা দেখতে পাবো আমরা যারা সনাতনী, যারা সনাতন ধর্মকে মানে, তারা নিরামিষভোজী আবার আমিষভোজীও। তারা চরম যে ভোগবিলাস, চরম যাগযজ্ঞকেও মানবে। তারা আবার বৌদ্ধ এবং জৈন ধর্মের যাগযজ্ঞের কথাকে একবারে বাদ দেবে। তারা মূর্তি পূজাও করবে, প্রকৃতি পূজাও করবে, আবার মূর্তি পূজার বিরোধিতাও করবে। অতএব সনাতন ধর্মকে যদি সবগুলোর মিলিত ধর্ম বলা হয়, তাহলে আমরা স্বীকারের সাথে সাথে অস্বীকারও করব। আর আমরা যদি একটা ধর্মকেই ধরে থাকি বৈদিক ধর্ম, তাহলে যে ব্রাহ্মণ্য ধর্ম এসেছিল বৈদিক ধর্মের পরিবর্তন হয়ে, সেই ধর্মে যখন আমরা আছি, যদি আমরা বলতে পারি আমরা আছি, সেখানে যাগযজ্ঞ, পূজা আর্চা এবং বলিদান এগুলো বেশি হয়ে থাকে, তো আমরা ব্রাহ্মণ ধর্মতেই আছি। আমাদেরকে যদি বৈদিক ধর্মে ফিরে যেতে হয়, যেমন স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজে বলেছিলেন যে বেদে ফিরে যাও, ব্যাক টু বেদাস, তাহলে আমাদেরকে বৈদিক ধর্মে মানতে হবে। এবং বৈদিক ধর্ম কি মানে? বৈদিক ধর্ম এটাই মানে যে আমাদের বেদ পাঠ করা উচিত, আমাদের সাংসারিক জীবনের মোহকে ত্যাগ করা উচিত, আমাদের জগতের কল্যাণের কথা ভাবা উচিত। উপনিষদ বা বেদের সারকে বা গীতা বলতে পারি, গীতাটা উপনিষদকে একটু ট্রান্সফর্ম করেই আনা হয়েছে, সেই বেদের সার গীতা বা উপনিষদকে ফলো করা উচিত এবং সব সময় প্রচেষ্টা করা উচিত, যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, শান্তির প্রচেষ্টা করা। যতদূর সম্ভব হয় শান্তির প্রচেষ্টা করা উচিত। যেখানে শান্তি থাকবে না, তখন একমাত্র পথ যুদ্ধ। যতক্ষণ পর্যন্ত প্রচেষ্টা করা যায় শান্তির প্রচেষ্টা করা। সেই জন্য শ্রীকৃষ্ণ মহাভারত যুদ্ধের আগে শান্তির প্রস্তাব নিয়ে রাজা ধৃতরাষ্ট্রের কাছে গিয়েছিলেন, কিন্তু দুর্যোধনের উদ্ধত্ত মহাভারতের দিকে, যুদ্ধের দিকে, কুরুক্ষেত্রের যুদ্ধ দিকে এগিয়ে নিয়ে যায় মহাভারত। শ্রীকৃষ্ণকে বন্দি বানানো হয়েছিল সে সময়। একজন রাজদূতকে যখন বন্দি বানানো হয়, তার থেকে বড় অপরাধ কিছু নয়। ভারতের রাজদূত যদি শান্তির প্রস্তাব নিয়ে কোনো দেশের সঙ্গে যদি ভারতের যুদ্ধ হয়, শান্তির প্রস্তাব নিয়ে যদি সেখানে যায় আর ভারতের রাজদূতকে যদি বন্দি করা হয় সেখানে, তাহলে ভারতের দেশে সেটা অপমান এবং ভারত দেশ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেই, কারণ তাদের প্রস্তাবকে তারা নাচক করেছে। মহাভারত সেভাবেই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছিল। 18 দিন ব্যাপী যুদ্ধের বিভিন্ন ভারতের, উত্তর ভারতেরই বিভিন্ন যে মহাজনপদগুলো ছিল, বিভিন্নভাবে তারা যুদ্ধে অংশগ্রহণ করে। আজকে যে প্রতিবাদী আন্দোলন, বৈদিক ধর্ম বা ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনের চর্চা ছিল। ধর্মের চর্চা সিরিজের এই চতুর্থ যে ভিডিওটা, সেটা এটাই দেখালো যে ধর্ম আমরা কিভাবে ধর্মকে খুঁজে পাই। ধর্ম কিন্তু একটা সামাজিক রীতি, ধর্ম একটা সামাজিক নিয়ম, যেটা বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষিত বা বলতে পারি যারা চেতনযুক্ত চেতন বৈশিষ্ট্য মানুষ, চেতনা যাদের আছে,
তারা বিভিন্নভাবে রচনা করে এবং মানুষ সেই নিয়মগুলোকে মেনে চলে, এবং মান্যতা দেয়। এগুলোকে আমরা ধর্ম বলবো। ধর্মের মধ্যে কিছু এমন পথের প্রয়োজন আছে, একটা মূর্তিরও প্রয়োজন আছে, যেটাকে আমরা দেখে আমাদের আগামীর পথ ঠিক করব। তার জন্য আমাদের ঈশ্বরের ধারণারও প্রয়োজন। ঈশ্বরকে আমরা খণ্ডন করতে পারি না ধর্মের ক্ষেত্রে। ধর্মতে আমরা দেখলাম কিভাবে মানুষ যখন তাদের মধ্যে বোধ বুদ্ধির বিকাশ হয়, কিভাবে ধর্মের যে কুসংস্কার সেগুলোর থেকে বেরিয়ে আসে এবং তারা যখন কোনো কিছু খুঁজে না পায়, নতুন কোনো একটা ধর্মের হাত আঁকড়ে ধরতে চায়। কারণ মানুষ সবসময় চায় তাদেরকে কেউ পথ দেখাক। কিন্তু গৌতম বুদ্ধ সেটা বলেননি। গৌতম বুদ্ধ বলেছিল, আমি তো বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা দিলাম। বিভিন্ন ধর্মের প্রবক্তারা বিভিন্ন ধর্মের ব্যাখ্যা দেবে, কিন্তু তুমি নিজের প্রদীপ হও, আপ্পদীপ ভব। নিজের প্রদীপ তুমি হও, নিজের ভিতরের যে ধর্ম, যেটার অর্থ ধারণ করা। তুমি এমন কিছু ধারণ করো যেটা তোমাকে ধার্মিক বানাবে। তুমি এমন কিছু ধারণ করো না যেটা থেকে তোমাকে চরম বিশ্বাসী বানাবে কোনো একটা দিকের প্রতি, কোনো একটা সম্প্রদায়ের প্রতি। সব সময়তে তুমি একটা এমন জিনিস ধারণ করো যেটা তোমাকে ন্যায়ের পথে নিয়ে যাবে, যেটা তোমাকে সৎ হওয়ার কথা বলবে, যেটা তোমার মনের মধ্যে দোষ বা গিল্টি ফিল করাবে না, সেটাই ধর্ম। তো ধর্মের ধর্মের চর্চার চতুর্থ ভিডিও কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর যদি কারোর মনে হয় কিছু সাজেশন দেওয়ার বা মনে হয় আমি কোনো ভুল কথা বলেছি, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই সব জানতে হয় না, হতে পারে আমি কোনো কিছু ক্ষেত্রে কোনো কিছু ভুল বলে থাকতেও পারি। মতবাদ সবার আলাদা আলাদা, সবার মতবাদ আমার মতবাদের মেলে না, ঠিক আছে? যেমন সবার মতো আমি হইনি, তেমন আমার মতো সবাই হবে না। তো এই ধরনের যে বিখ্যাত লাইনগুলো যারা মনীষীরা দিয়ে গেছে, তারা জীবনকে উপলব্ধি করেছেন বলেই দিয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধর্মের সম্প্রদায়ের চতুর্থ ভিডিও আজ শেষ হলো। পরবর্তী ভিডিওতে আসবে মৌর্য এবং সাম্রাজ্যবাদের যে যুগ ছিল ভারতের, মৌর্য যুগে এবং গুপ্ত যুগে, সেই যুগে ভারতের ধর্ম কেমন ছিল, ধর্মের কীরকম পরিবর্তন হয়। অ্যাকচুয়াল যে হিন্দু ধর্মের কথা আমরা বলি, সেটা গুপ্ত যুগেই গড়ে উঠেছিল। এবং সেই সময়কাল যদি ধরা যায়, সেই সময় বড় বড় কতগুলো পুরাণ লেখা হয়েছিল গুপ্ত যুগে। সেই পুরাণগুলোর কথা, মহাকবি কালিদাসের রচনাগুলোর কথা পরের ভিডিওতে থাকবে। ধন্যবাদ। আমি সুমন মুখার্জি ধর্মের সিরিজের চতুর্থ ভিডিওতে আজকে এখানেই শেষ করলাম।